খাদ্য পানীয় এবং জিমা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার নাম সিয়াম। আর রমাদান হইল রমদুন। রমদুন অর্থ হইল জ্বালাইয়া দেওয়া, জ্বালিয়ে দেওয়া। তাইলে রমজানের কারণে খাওয়া হয় যে রমজানে মানুষের জীবনের গুণারে জ্বালাইয়া শেষ করিলে। হাদিস শরীফ পড়লেও দেখা যায় যে রমজান শরীফও খালি গুনাহ মাফর কারবার। রমজান শরীফও খালি গুনাহ মাফর কারবার, খালি গুনাহ মাফ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। हज़रत अबू हुरैरा रज़ियल्लाहु ताला अन्हु से रिवायत है कि हुजूर नबी अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, जो शख्स वो हालत ईमान सवाब की नीयत से रमज़ान के रोज़े रखता है, इसके साबिक़ा गुनाह बख्श दिए जाते हैं। अबू हुरैरा रज़ियल्लाहु ताला अन्हु ने रिवायत যে মানুষে রমজান শরীফর রোজা ইমান সহকারে রাখবো আর নিয়ত থাকবো যে আমি কিতা পাইমু, সওয়াব পাইমু, তাইলে রমজান শরীফর রোজার বদলা আল্লাহ ই বন্দার জীবনের সব গুনারে পূর্ববর্তী সব গুনারে মাফ করে দেবে। গুফিরা লাহু, তাহার জন্য ক্ষমা রয়েছে, মা তাকাদ্দামা মিন যামবিহি, যে সমস্ত গুনাহ সে আগে করেছে। ও রোজা মাস আর আপনার রোজা রাখা আপনার জীবনের সব গুনাহ মাফ হয়েছে। এটা কোনো কল্প কাহিনীত কথা নাই, কোনো অফার আমরা হুনানির কথা নাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হয়েছে। এই হাদিসটা বুখারী মুসলিম শরীফও আছে এবং সবচাইতে রোজার সবচাইতে গুরুত্বপূর্ণ যে হাদিসটা মিনহাজুস সাবির মুআল্লিফ রহমতুল্লাহ আলাইহি তাই হাদিসটা পয়লা আনছেন। সকল হাদিস রোজার বুঝবাই সবটা বুঝতে বুঝতে যেখান শিকিবাই পয়লা করে হাদিসও ওখান আছে, মানে সার সংক্ষেপটা কিতা আছে, সারা আলোচনার সার সংক্ষেপটা ভূমিকাত তাহলে আমরা সংক্ষেপের সপ্তাহ হইলে নেন ওলা এক হাদিসের মধ্যে সপ্তাহ আইস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل شهر رمضان فتحت أبواب الجنة وفي رواية فتحت أبواب الجنة أبواب السماء وفي رواية فتحت أبواب الجنة وغلقت أبواب جهنم وسلسلة الشياطين متفق عليه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা দাখালা শাহরু রমাদানা, মুজাফ ইলাইহি হইছে রমাদান, নাইনি শাহরুন মুজাফ, রমাদান মুজাফ ইলাইহি। এটা কিতা হইছে, রমাদানটা হইল গিয়া গয়র মুশরিক, কিতা একটা আলম আর আরেকটা আলিফ নুন জায়দাতান, নাইনি আলিফ নুন জায়দাতান আর কিতা আলম মাস, ঠিক আছে, একটা নাম। ইজা দাখালা শাহরু রমাদানা ফুতিহাত আবওয়াবুস সামা, যখন প্রবেশ করে রমজান মাস, ফুতিহাত আবওয়াবুস সামা, খুলে দেয়া হয় আকাশকে, আকাশের দরজাগুলোকে। আবওয়াব মানে দরজাসমূহ। যখন রমজান প্রবেশ করে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেয়া হয়, তার মানে জান্নাতের সব দরজা খুলে হয়ে যায়। এর অর্থ হইলে 11 মাস সব দরজা খোলা থাকে না, রমজান মাস আইলে সব দরজা খুলে। ফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, 12 মাস আসমানের সব দরজা খোলা থাকে না, কিন্তু রমজান মাসের সব দরজা খুলে যায় আসমানের। আর অন্য রিওয়ায়াত আছে ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, বেহেশতের সব দরজা খুলে যায়। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, গুল্লিক হইল মফউল ওয়াহিদে মুয়ান্নাস গায়ব আর মাজি মজহুল, তাইনি? তাহলে আবওয়াবু জাহান্নাম এটা হইল গিয়া মুজাফ মুজাফি ইলাইহি মিলিয়া ফাইল নাই, উগুরে কইবা নাইবে ফাইল। হ্যাঁ, তা কিটা হইব? নাইবে ফাইল। খেনে
বলে ফতেহাত কি হয়েছে মজহুল হয়েছে মজহুল ওয়ার কারণে এটা ফাইল হইতো না ফাইলের স্থলাভিষিক্ত ও সুলসিলাতিস শায়াতিনু দেখো অর্থ আর কিন্তু কিতার মফুলর আর সেগা আমরা তরকিব কিতা কইয়ার ফাইল কইয়ার ঠিক না নাইবে ফাইল ও মফুল কইয়ার ও সুলসিলাতিস শায়াতিনু কইতাম নানি শয়তানে বান্দিলা কথা না মফুল আর কারণে অর্থ শয়তানকে শয়তান শৃঙ্খলিত হয়ে যায় আল্লাহ শয়তানরে বান্দিলেন শৃঙ্খলিত ও শৃঙ্খলিত মজহুল হওয়ার কারণে হয়েছে ঠিক আছে তাইলে রোজা রাখলে জীবনের সব গুণা মাফ হয়ে যায় পিছনের আর রোজা মাসের ফজিলত হইল আসমানের দরজা বা বেহেশতর সব দরজা খুলিয়ে দেওয়া হয় দুজখর দরজা লাগানিয়ে শয়তানরে বান্দিলেন মুত্তাফাক আলাইহি দুইটা বুখারী মুসলিম শরীফের হাদিস عن أبي هريرة رضي الله تعالى عنه يقول قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل كل عمل ابن آدم له إلا الصيام فإنه لي وأنا أجزي به والصيام جنة وإذا كان يوم صوم أحدكم فلا يرفث ولا يصخب فإن سابه أحد أو قاتله فليقل إني امرؤ صائم والذي نفس محمد بيده لخلوف فم الصائم أطيب عند الله من ريح المسك للصائم فرحتان يفرحهما إذا أفطر فرحا وإذا لقي ربه فرح بصومه متفق عليه খুব মজার হাদিস খুব সুন্দর সুন্দর কথা হল রসুল্লাহ এই হাদিসের ভিতরে ফরমাইছে ফয়লা হইল আবুরে রাদিয়াল্লাহু তাআলা কইতরা রসুল আকরাম ইরশাদ ফরমাইছেন যে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা ফরমাইছেন ওইজা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম কুল্লু আমাল ইবনি আদামা লাহু ইল্লা সিয়াম রোজা ছাড়া ইলা কোনো আমল নাই আল্লাহর কোনো বন্দার আদম সন্তানর যেটা খালি আল্লাহর লাগে অর্থাৎ রোজা খালি শুধু আল্লাহর অর্থাৎ রোজার আমল যেটা এটা সব আমলও লাগার নাই রোজাটা শুধু আল্লাহর লাগি হয় এর অর্থ কিতা যে নমাজ পড়লে দিলেও থাকতে পারে যে মানুষ আমার নমাজও কইবা হজ করলে মানুষে কই দেওয়ার মানুষ আমার আজা কইবা তো কোনো মানুষে যদি চায় এই রোজারা কিয়া নারা কেউ রোজার বান করিয়া বুঝাইতে চাইব যে মানুষে আমার রোজাদার হোক এটা পারবো কিন্তু হাসারও রোজা যে রাখবো তো অলরেডি খাইতো নাই অলরেডি খাইতো নাই পান করতো না এগুলা করতো না খেনে তাইলে বোঝা গেল এই মানুষটা আল্লাহরে আসলে ডরায় এবং এই খামটা কিতা লাগে করছে শুধু আল্লাহর লাগে করছে কুল্লু আমাল ইবনে আদামা লাহু ইল্লা সিয়াম প্রত্যেক আদম সন্তানে খাম করে তার লাগি তবে রোজাটা তার লাগি নাই তার মানে যে আমার আদম সন্তানে রোজাটা রাখে শুধু আমারে খুশি করার লাগে এর বাদে সারাংশ কইটা আল্লাহ কইটা কারণ ফাইন্নাহু লি তাইলে সার কত হইল যদি সকল আমল করে তা লাগি আর একটা করে আমার লাগি তাইলে ছোট কথা হইল যে ফাইন্নাহু লি আর ফাইন্নাস সিয়ামা লি আমার বন্দার রোজাটা আমার লাগিয়েও ওয়ানা আজজি বিহি আর এর লাগিও আমি ওয়াও হালিয়া হ্যাঁ এই কারণেই ওয়াও সববিয়া এই কারণেই আমি তাহার বদলা দিমু হ্যাঁ আমি তারে কিতা করমু বদলা দেব ওয়ানা আজজি বিহি ঠিক আছে আমি তার রোজার বদলা দেব বিহি আয় বিশ্বাম তার সিয়ামের দ্বারা হে যে যাজা ভাইব এটা আমি নিজে দিব সব আমলের যাজাও তো আল্লাহ দিবা তো এইটার কথা আলাদা হয় এখানে সব আমল বন্দায় করে যেটা খালিছ এগুর বদলা আল্লাহ দিন যেটা খালিছ এগুর বদলা আল্লাহ দিন না কিন্তু রোজা অলরেডি খালিস রোজা অলরেডি এটার মাঝে কোনো ডালমে কুচ খালা নাই বুঝছো না এটা কিতা অলরেডি আল্লাহ লাগিয়েও করবো আল্লাহ লাগে না হইলে করতো না
রোজা রাখার বান করিয়া খাইতে পারবো। যদি কেউ রোজা রাখে তে হে আল্লাহ লাগিও রাখবো, আর যদি কেউ রোজা রাখে তে আল্লাহ এখন আমার লাগি যখন রাখবো তে আমিও তার ওসিয়ামু জুন্নাতুন। তাইলে রোজা কিতা? তাহলে রোজা কি? রোজা এমন একটা অস্ত্র দিমু যেটা তারে দুজকতনে আটকাইলায়। রোজা এমন একটা অস্ত্র বানাইমু, যুদ্ধের ময়দানে ঢাল যেভাবে হ্যাঁ অন্যের তলোয়ারের আঘাত থেকে তাকে রক্ষা করে, ঠিক সেইভাবেই আমি রোজাকে আমার বান্দার জন্য জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার ঢাল হিসাবে আমি এটাকে নির্ধারিত করব। অর্থাৎ ওসিয়ামু জুন্নাতুন, রোজা হইল ডাল, রোজা হইল ডাল। ওয়াইজা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব। রোজা মাস যখন আইব, রোজার দিন আইব, তোমাদের মাঝে কেউ যখন রোজার দিনগুলা পাইবা, ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব, এজন্য রাফাস করে না, মুখ দিয়া অশ্লীল কথা কয় না, চোখ দিয়া অশ্লীল কিচ্ছু দেখে না, খান দিয়া যেন অশ্লীল কিচ্ছু শুনে না। হ্যাঁ, অর্থাৎ এইটা যেন করে না, আল্লাহ সতর্ক করা। ফাইন্না সাব্বাহু আহাদুন আও কাতালাহু ফালিয়াকুল, ফাইন যদি সাব্বাহু তাকে গালি দেয়, আহাদুন কেউ, আও কাতালাহু অথবা তাকে কাতল করতে আসে, ফালিয়াকুল সে যেন বলে, তার জন্য উচিত হইব সে বলবে, ইন্নী মরউন সাইমুন, আপনি জানেন না আমি তো একজন রোজাদার মানুষ, আপনি আমাকে মারবেন না ভাই, আমি রোজাদার, আমাকে মারবেন না। আচ্ছা, কতখান আঙ্গাজ করলে এই কথা পর্যন্ত একজনকে গাইলদের দিলে তো দিল, আঙ্গাজ করলাম মারা তাওয়ার বাদ আপনি কইতে ফিরে এই অস্ত্র না দিলে শোনা পাইনি রে মারিও না, আমি রোজা। হ্যাঁ, এটা হইল গিয়া সবর, আর সবরের বদলা হইল জান্নাত। এটা হইল সবর, আর সবরের বদলা ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, আল্লাহর কসম মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন যার হাতে, লাখালুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিসকে, অবশ্যই রোজাদারের মুখের গন্ধ আল্লাহর নিকট মিসকে আম্বরের চাইতে অধিকতর প্রিয়, আতিয়াব অধিকতর ভালো। হ্যাঁ, তাইলে রোজাদার যে মানুষে রোজা রাখে, রোজাদারর এই ত্যাগর বদলা সময়ে যত দেরি হয়, পেটতনে তত গন্ধ বার হয়। সব গন্ধ মানুষে আঙ্গাজ করতে পারে, কিন্তু মানুষের মুখের গন্ধ আঙ্গাজ করা খুব কঠিন হয়। কিন্তু এই গন্ধটা রোজাদারর মুখের গন্ধ, যেটা মানুষের নাকো গন্ধ লাগে, আল্লাহর কুদরতর নাকো এইটা মেসকে আম্বরের চাইতে বেশি প্রিয় লাগে। ঠিক আছে, ওলা খালুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক লিস-সাইমি ফারহাতানে, রোজাদারের জন্য দুটি খুশি, কত না, রোজাদারের জন্য দুটি খুশি। ইয়াফরাহুহুমা ইজা আফতারা ফারিহা, তার দুটি খুশির একটি হচ্ছে ইজা আফতারা ফারিহা, যখন সে ইফতার পায় তখন সে খুশি হয়। আসান না, সারাদিন যারা কিয়া পেটে লাগছে, ইফতার সামনে আইছে, মন খুশি হয়েছে, আর আজান হয়ে গেছে, মাথা না, এটা মুড়ি মুড়ি একটা খুশি আছে, যেটা এটা চাপা খুশি, এটা না বলা যায় না শোয়া যায়, ঠিক না? না, এটার মধ্যে মনটার মধ্যে এটা খুশি হয় যে মাশাল্লাহ খানি তো আসছে, আর টাইম তো আর রয়েছে 10 মিনিট, আর যাবকে আল্লাহ বিল্লাহ করিয়া আর কত সময় বাকি হইলে দিন, আর 5 মিনিট বাকি, দেহক কাছে মনে হয় তো খান্দা লই লিছে বলে জিও আগে গেছে, তো আদান শোনা যায়নি, অনেক কাছে কোনোবা জিও বলে শোনা গেছে, আল্লাহ বিসমিল্লাহ, আল্লাহ আল্লাহ নিজে কইটা এই খুশিটা মানুষের মুখ কুলিয়া আসে না, কিন্তু মানুষের দিল খুশি হয়। দিল খুশি হয়েছে কিনা এটা অন্য কেউ দেখে না, এটা আল্লাহ দেখেন। ও আল্লাহ কইন আমার বন্দা রোজাদার এই ইফতার পাইলে কি হয়, ওয়াইযা লাকিয়া রাব্বাহু ফারিহা বিসাওমিহি, আর যখন সে সাক্ষাৎ করিবে তাহার রবের সাথে,
ফারিহা বিসাউমিহি, হে যে কষ্ট করি রোজা রাখছিল, কষ্ট করি রোজা রাখার কারণে তার রবর দিদার পাইয়া হে আরবার খুশি হইব। মানে রোজাদারে তখন কইব যে রোজার কারণেও তো আজ আল্লাহরে দেখি আর রোজা রাখলামের লাগে আজকে খুশি হইলাম। বিসৌমি ফারিহা ফারিহা বিলিকায় রব্বিহি নাই, বন্দার খুশির মূল কারণ হইব রোজা রাখলাম গতিকে আল্লাহর দিদার পাইলাম। সুতরাং এই খুশিটা রবরে দেখার খুশি নাই, দুইটা খুশি, একটা হইল রব দেখার খুশি আর একটা হইল রোজা রাখার খুশি। রোজা রাখার খুশি কিতা বলে রোজা রাখলাম করিয়াও আমার রবরে আমি দেখলাম। এই হাদিসটা আমরা শিখলাম যে ইম্পর্টেন্ট যে কথাটা এটা হইল যে রোজাদারে রোজা রাখিয়া কোনো অশ্লীল কথা কইতা না এবং খেরুরে কোনো গালি দিতা না। রোজা রাখলে আর কোনো ব্যাড এফেক্ট নাই, ছোট্ট একটা ব্যাড এফেক্ট, মিজাজ একটু বিকাল হইলে কী তো একটু কড়া হয়ে যায়, এটা খাই দিলে আবার ঠান্ডা হয়ে যায় অত না একটু কড়া। আপনি বুঝলে যে ওই যে বেতা মানুষ সারা বছরও পেট পরি খাই না, এটা যে বলে এগুলো এক তো গরিব আর তো এগুলো বড় কড়া খড়ুয়া মিজাজি বলে হে খড়ুয়া মিজাজি না, তুমি না খাইয়া দেখো তোমারও মিজাজ খড়ুয়া হয়। ও আল্লাহ কি আল্লাহ তুরা আমরা পেটের বুক লাগলে যে মিজাজ খড়ুয়া হয় ওখানে বুঝাইবা লাগি ওখলোর মিজাজ একটু কিতা কঠিন হয়। আর যখন আপনি কিতা করেন খাইলেন তখন ঠান্ডা হয়ে যায়, তো বুঝাইন এই গরিব পেটার যে মিজাজ খড়ুয়া হয় এই গরিব পেটের বুক হয়। তুমি বুঝছো নি তোমার যে বিয়ালে হয়েছিল লিখছি তাইলে গরিবর খড়ুয়া মিজাজটারে আমরা বুঝতাম না যে এগুলো তার হে খড়ুয়া মিজাজি, তার পেটের আগুনে তারে কিতা বানাইছে কর্কশ বানাইছে, বুঝছো না? আচ্ছা, একটা এক নম্বরটা কইছে বললাম ইয়ার ফার্স্ট কোনো অবস্থায় কোনো অশ্লীল কথা মুখ দিয়ে উচ্চারণ করা যাইত না। রফস শব্দের অর্থ হইল, তুমি তাই সরে কয়াত পড়িছ, রফস শব্দের অর্থ হইল কোনো মহিলাদেরকে সামনে রাখিয়া জিমা সংশ্লিষ্ট কোনো কথা মাথা, হ্যাঁ এটাও রফস। আর অশ্লীল কথা কোয়াটা যেগুলা যেসব শব্দ জিনার সাথে সংশ্লিষ্ট এই ধরনের কথা কোয়াটাও কিতা রফাস। এর লাগে হাদিসা বলার আল্লাহ কইছেন ফালা রফাসা ওলা হাদিসা বেটাইন বেটিন কিন্তু গায়ে গায়ে লাগিয়া কোনো সময় চলা লাগে, চোখ মুজিয়া শরীরে আটকাইয়া কোনো সময় আছে কুচ্ছু করার থাকে না। হয়তো ইলা হইতে পারে যে বেটিন তোর মাঝখানে আপনি আমার গেছে, বারণের কোনো রাস্তা নাই। এই সময় আল্লাহর দিকে দিল মাইল করি যে আল্লাহ আমি কাবা শরীফর তোয়াফ করি আর তুমি আমারে রক্ষা। কোনো মানুষের সাথে খান্দি দিই আল্লাহ আমি কিতা পারতাম, যদি আমি আমার মন খান তোরা বদলেতে তো আমি 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 তো কিত হয়ে গেলাম, ফাঁসি গেলাম। আল্লাহ 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 তুমি বাঁচাও, আল্লাহ তুমি উবাইয়া টিয়া ফাঁকির বাচ্চা লাগানো কোনো মতে বারোই দিতে পারলে পারে। তাহলে রোজা মাসের ইম্পর্টেন্ট কিন্তু দুইটা বিষয় আমরা যারা ফড়াই বিশেষ করে মেয়েদের আমরা ফড়ানি লাগে খুব সতর্ক। আমার ফুড়িয়ে কইছেন আব্বা ফুড়িন্তর ক্লাসে আপনি গেলে একটা বার আপনার আসেন না নাও বরং ডর করে দেখতে আমার ছাত্রীনতে কইছেন। বললাম ছাত্রীন্তর ক্লাসে গেলে ওলা টাকা লাগে, যদি ই হাদিস আপনার মনে থাকাতে রসাইতে নাই, বুঝছে না? আর হাদিসেকেও যদি মনে থাকে না তো রসাই যাবা, আর রসাইলে অসুবিধা। عن سهل بن سعد رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال إن في الجنة بابا يقال له الريان يدخل منه الصائمون يوم القيامة لا يدخل منه أحد غيرهم يقال أين الصائمون ويقومون لا يدخل منه أحد غيرهم فإذا دخلوا أغلق فلم يدخل منه أحد। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু থেকে তিনি বর্ণনা করেন, তিনি বলেন ইন্না ফিল জান্নাতে বাবান, জান্নাতের মধ্যে রয়েছে একটি নির্দিষ্ট দরজা, ইউকালু লাহু আর-রায়্যান, যেটার নাম হচ্ছে আর-রায়্যান। ইয়াদখুলু মিনহু সাইমুনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন মানে কিয়ামত শেষ হইলে তো জান্নাতে যাইবে না মানুষ,
তো রোজাদার যাইবা কোন দরজা বা রাইয়ান মুকা ঠিক না ইয়াদখুলু মিনহু মানে ইয়াদখুলু মিন রাইয়ানিন বা ইলা রাইয়ানিন মিনের অর্থ ইলা মিনের অর্থ কিতা ইলা ইয়াদখুলু ইলার রাইয়ান আস-সাইমুনা রোজাদার হল ইয়াউমাল কিয়ামা কিয়ামত দিবসে লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম অন্য কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না মানে যারা রোজা রাখত না এরা এই দরজা বা হামাইতা পারত না ইউকালু আইনা সাইমুন বলা হবে কোথায় রোজাদাররা ফায়াকুমুনা তখন রোজাদাররা দাঁড়াইবে লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম এই দরজা দিয়া অন্য কেউ হামাইতা পারত না ফাইদা দাখালু উগলিকা যখন রোজাদাররা প্রবেশ করবে তখন দরজা বন্ধ করে দেয়া হবে ফালাম ইয়াদখুল মিনহু আহাদুন আর কেউ হামাইতা পারত না রোজাদার ছাড়া দরজা বাই দিয়া ফালাম ইয়াদখুল প্রবেশ করতে পারবে না মিনহু আয় ইলার রাইয়ানি আহাদুন আয় ইলার রাইয়ানি ইমরুন আও রজুলুন আও ইমরাতুন কেউ হামাইতা পারত না কোন দরজা ভাই রাইয়ান মানে এটা আলাদা একটা উজ্জ্বল দরজা থাকবো যে দরজাটার দিকে প্রবেশ করবা খারা রোজাদার করবো আর কেউ এই দরজা দিয়া প্রবেশ করতে পারত না আর যখনও এই দরজা দিয়া মানে রোজাদার অকল হামাই দিবা তখন দরজা বন্ধ করাই দিব আর কেউ প্রবেশ করার সুযোগও হইতে আর কেউ তো পারতাও না আর এরা সব যাওয়ার বাদে দরজা বন্ধ করে দেওয়া হয়ে যাব আর সুযোগও নাই তাইলে বোঝা গেল সব এবাদতের মাধ্যমে বন্দা একটা কোন দরজায় প্রবেশ করবে এটার কোনো আলাদা কোনো ইনস্ট্রাকশন আল্লাহ নবী দিচ্ছেন না মানে হজ করলে ও দরজা পায় হ্যাঁ নামাজ পড়লে ও দরজা পায় এটা কোনো ইনস্ট্রাকশন নাই কিন্তু রোজা যে রাখবো এ কোন দরজা পায় হামাইব এটা নির্দিষ্ট করিয়া দেওয়া এটা বোঝা গেল এবাদতের বাদে রোজাটা একটা খাস এবাদত কারণ এই আবাদতের মধ্যে কোনো রিয়ার সম্ভাবনা নাই এবাদতের মধ্যে কোনো রিয়ার সম্ভাবনা নাই عن أبي أمامة رضي الله تعالى عنه قال قلت يا رسول الله صلى الله عليه وسلم مرني بعمل قال عليك بالصوم فإنه لا عدل له قلت يا رسول الله مرني بعمل قال عليك بالصوم فإنه لا عدل له رواه النسائي وأحمد وابن خزيمة وابن حبان والحاكم وقال الحكيم هذا حديث صحيح الإسناد حضرت أبو أمامة رضي الله تعالى عنه رواية قال তিনি বলেন قلت يا رسول الله আমি বলেছিলাম হে আল্লাহর রাসূল মুরনি বিআমালিন আমাকে কোনো বিশেষ আমল এর নির্দেশ দান করুন قال عليك بالصوم রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার প্রতি রোজা মানে তুমি রোজা দ্বারা আমল করো ফাইন্নাহু লা ইদলা লাহু কারণ রোজার সমান কোনো ইবাদত নাই ইবাদত আছে অনেক কিন্তু রোজার সমান কোনো ইবাদতই নাই কুলতু ইয়া রাসূলুল্লাহি মুরনি বিআমালিন আমি আবার বললাম হে আল্লাহর রাসূল আমাকে কোনো আমলের ব্যাপারে নির্দেশনা প্রদান করুন ক্বালা আলাইকা বিসসাওমে তোমার উপরে রোজাই ফাইন্নাহু লা ইদলা লাহু কারণ রোজার সমমানের কোনো ইবাদত আমল নেই 2 নম্বর বারো হইলে লা ইদলা লাহু রোজার কোনো সমান কোনো ইবাদত ইকুয়ালিটির কোনো ইবাদত নাই সুতরাং তুমি বেশ করে রোজা রাখো এটা একটা কারণ হইতে পারে যে আবু উমর রাদিয়াল্লাহু তাআলা খালি ফরজ রোজা রাখতা তাই নফল রোজা কম রাখতা আল্লাহ নবী তার ইঙ্গিত করিয়া কইছেন জুত করি যে তুমি নফল রোজাও রাখো বুঝছো না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন কেউ চাইন যে আমারে মানুষের সালাম করো কা মাতেন না আর আমারে খাওয়া কা আমি খাওয়াইতাম না মাতেন না ইয়া রাসূলুল্লাহ আমারে ভালো একটু নসিহত করো কা যেটা আমি আমল করতাম মরে যখন তুমি মানুষের সালাম দিও আর মানুষের খাওয়াইও তুমি কোন দিস তুমি সালামও কোন দিস মানুষের সালাম খালি ফাইতে চাও আর তুমি টেকা মূর্তনে ছাড়ো না তুমি বেশ করিয়া কিতা করিও খাওয়াইও কথা বলছি না
ও আছে টেকা আছে কিন্তু ওদের পকেটে দিয়ে হাত হারায় আর বার করে যদি দিলেন যদি খেতে তো দিলাইছে না না দিলে তো কিতা কর হ্যাঁ তা না দিলে কিতা করমু হ্যাঁ আর যেটা মানুষে ছোটো সময় তো খেরুর বাহার সাইড না আল্লাহ দিলে মানুষের খাওয়াইন আল্লাহ এটারে বেহদ দান দরাবিত